প্রথমে গহনা চুরি, তারপর গলিয়ে ফেলা, পরে অন্য রূপে গহনা তৈরি করে পাচার করা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় এরকম একটি চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। গ্রেপ্তার করা হলো এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 9 কেজি 700 গ্রাম ওজনে বিভিন্ন রকম রূপোর গয়না। তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ একাধিক নতুন তথ্য উদ্ধার করতে পেরেছে বলে সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার মেদিনীপুরে জানালেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। একাধিক অভিযান ও গ্রেপ্তার নিয়েও জানিয়েছেন জেলা জুড়ে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুর এলাকাতে চুরির গহনা লোপাট করার একটি চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে ঘাটাল ও দাসপুর থানার পুলিশ খোঁজ চালাচ্ছিল। তারপরেই দুদিন আগে দাসপুর এলাকার এক যুবককে ব্যাগ সহ গ্রেফতার করে। তার ব্যাগ থেকে নতুন রূপোর গহনা প্রচুর পরিমাণে উদ্ধার হয়। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, উদ্ধার হওয়া রূপোর গহনার পরিমাণ 9 কেজি 700 গ্রামের বেশি। পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, অভিযুক্ত যুবক ওই গহনার সঠিক কোনো নথি দেখাতে পারেননি। তদন্তের পর প্রাথমিকভাবে বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে, যা সবটা এখনই খোলাসা করা সম্ভব নয়। তবে গহনা চুরি করা এবং তাকে গলিয়ে নতুন করে তৈরি করে বিক্রি করার চক্রের সন্ধান পাওয়া গিয়েছে। এর সঙ্গে অবৈধ টাকা বা বিনিয়োগের চক্র রয়েছে কিনা সবটা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে দাসপুরে গত 4 দিন আগে রাতে একটি পিকআপ ভ্যান আটকে সেখান থেকে সবজির আড়ালে লুকিয়ে গরু পাচারের ঘটনার বিষয় বলেন। তিনি জানিয়েছেন, 2 যুবককে সবজি পিকআপ ভ্যানের আড়ালে ভিতরে কাঠামো তৈরি করে 9টি গরু পাচার করার সময় ধরা হয়েছে। তাদের গ্রেপ্তার করে কোথায় কিভাবে এই কাণ্ড বা এই পাচার হচ্ছিল সবটা দেখা হচ্ছে। 7 তারিখে একটা টিক পাওয়া যায়, যে টিকের উপর ডিপেন্ড করে আমার ওসি ঘাটাল এবং ওসি দাসপুর এই দুটো টিম একসঙ্গে একটা লোককে অ্যাপ্রিহেন্ড করে। আশিস সিংহ নয়, যার ডাক নাম হচ্ছে রাকেশ। সেখান থেকে আমরা প্রায় 9.738 রুপো আমাদের বাজেয়াপ্ত করা হয়। যে রুপোগুলো কোনো কাগজপত্র পাওয়া যায় না, সে কোনো সদুত্তর দিতে পারেনি কোথা থেকে নিচ্ছে এবং কি কারণে হচ্ছে, তাই আমরা তাকে অ্যারেস্ট করি এবং সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশন এখনো চালাচ্ছি। সে এখন পিসিতে রয়েছে, আমাদের সঙ্গে দেখা যাচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে এবং কোথা থেকে সে কিনেছে, কোথায় সে বিক্রি করতো সেগুলোর ডিটেলস আমরা এখন ডিসক্লোজ করছি না। আমাদের ইনভেস্টিগেশন আছে, বাট ইট ওয়াজ আ র‍্যাকেট যেখানে কিছু চুরির মাল হয়তো কেনা হতো এবং সেখান থেকে সেটা গড়িয়ে ইউজ হতো। এই ধরনের টাকা পয়সা কোথাও অন্যরকম কোনো ফান্ডিং, কোনো ইললিগাল কাজে ফান্ডিং হতো কিনা সেটাও আমরা দেখছি। দাসপুর থানার আরেকটা কেস হয়, আমরা 9টা গবাদি পশু উদ্ধার করি যেটাকে স্লটারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা দুজনকে আঙ্গার খান আর সুখদেব নায়ক বলে একজন অ্যারেস্ট করি এবং এটা একটা বড় র্যাকেট। এটাতে জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই র্যাকেটটা চলতো, গত 3 বছর ধরে চলছে। তারা একটা কোন গরুর যে হাট, সেখানে তাদের পরিচয় হয়, সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম সল্টারিং এর জন্য গরু নিয়ে যেত। তো এটা একটা বড় র্যাকেট, আমরা একটা বড় সাফল্য পেয়েছি, 2 জন অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকজন অ্যারেস্ট করা বাকি। আমরা আরো অনেকগুলো জায়গায় মানে রেড করে আমরা পুরো টিমটাকে ধরবো, যাতে কোনোভাবেই স্লটারিং এর জন্য গরু পাচার না করা যায় এবং এটা পুরোপুরি ভাবে বন্ধ করতে পারি। আর একটা বড় সাফল্য এসেছে আমাদের নারায়ণগড় থানা, আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক, এসডিপিও অ্যাডিশনাল এসপি আমাদের খড়গপুর আর আমার এসডিপিও খড়গপুর, এই দুজনের টিম তারা স্টিং অপারেশন করে এবং গোল্ডেন রিসর্ট বলে একটা যে হোটেল আছে, সেখান থেকে আমরা কিছু লোকজনকে অ্যারেস্ট করি মালিক সহ। সেখানে কিছু ভিকটিম ওনাকেও আমরা পাই। সেখানে সমস্ত রেজিস্টার আমরা সিজ করি, সঙ্গে কিছু ইলিসিট লিকার, কিছু নার্কোটিক সাবস্টেন্স, ইউজড কন্ডোম এবং হিউজ মানে আনইউজড কন্ডোমও আমরা আইন আকারে পাই। এবং এই হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এরকম সেক্স র্যাকেট চলছিল, সেগুলো আমরা জানতে পারি। এটা আমরা আগামী দিনে সমস্ত হোটেলগুলোকে আমরা নিয়ে মিটিং করছি, তার রেজিস্টার গুলো চেক করছি প্রপারলি, কারা আসছে কারা যাচ্ছে, কোনো মাইনর আসছে কিনা, উইদাউট ডকুমেন্টেশনে কাউকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে কিনা সেগুলো চেক করব। এবং আমরা এটা বলতে পারি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সংগঠিত মানব পাচার, যৌন শোষণ এবং নারী নির্যাতন সবকিছুর ব্যাপারে জিরো টলারেন্স নীতি দেখাবে। যেরকম ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নারীদের এবং শিশুদের সুরক্ষা এবং তাদের সমস্ত আইনত সাহায্যের জন্য পশ্চিম মেদিনীপুর পুলিশ সব সময় ওনার দেখানো মার্গদর্শনে সব সময় সবার পাশে থাকবে।